মাত্র এক সপ্তাহ আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে ১৪ কোটি টাকা ব্যয়ে ২০১টি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। সে অনুমোদনের রেশ কাটতে না কাটতেই একই উপজেলার একটি স্টেডিয়াম থাকলেও নতুন করে আরেকটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণার কৌশল কিনা প্রশ্ন উঠছে সে ব্যাপারে। এদিকে ২০১৯ সালের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার রামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি মিনি স্টেডিয়াম ইতিমধ্যে নির্মিত হয়েছে। অথচ একই উপজেলার আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে নতুন করে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। একসময় এই স্কুলেই পড়াশোনা করেছেন আসিফ মাহমুদ। তবে বিদ্যালয়ের মাঠটি স্টেডিয়াম নির্মাণের জন্য যথেষ্ট বড় নয় বলে জানিয়েছে আকবপুর এলাকার বাসিন্দারা। তাদের মতে এই উদ্যোগটি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নেওয়া হয়ে থাকতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরিকল্পনা কমিশন সূত্রের তথ্য মতে মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টেডিয়ামের উন্নয়ন, নোয়াখালীর সেনবাগ উপজেলার স্টেডিয়ামের সংস্কার এবং মাগুরা জেলা স্টেডিয়ামে ডরমিটরি ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি ৯৯ লাখ টাকা। এ প্রকল্প ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। যেহেতু প্রকল্পের মোট ব্যয় ৫০ কোটি টাকার নিচে, তাই এটি মন্ত্রী বা উপদেষ্টা পর্যায় থেকেই অনুমোদনের যোগ্য। ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পগুলোই কেবল একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এ বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কোনো সাড়া দেননি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।